গুড মর্নিং সবাইকে। আজকে যে জার্নিটা হতে চলেছে সেটা কীরকম হবে সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। একটু অন্যরকম হতে চলেছে, সেটা তোমার সাথে পথে যেতে যেতে শেয়ার করব। অনেক দিন পর যেটা আমরা যাচ্ছি একটা সমুদ্রের জায়গায় দীঘাতে, কী জার্নিটা হবে সেটা তোমার সাথে দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যাওয়ার শেষ মুহূর্তে আমার মনে পড়লো গাছগুলো জল দেওয়া বাকি আছে। এই যে লেগে পড়েছি, বেরোনোর আগে একবার জল দিয়ে তারপরে বেরিয়ে পড়ব। হ্যাঁ, ইম্পর্টেন্ট, কারণ দেখছো তো গাছদের। তো যাই হোক, তো চলো আমাদের সাথে দেখা হবে রাস্তায়, আরও অনেক কিছু শেয়ার করা আছে, ততক্ষণ দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। বাঙালির কাছে দীপুদা হলো একটি জনপ্রিয় ঘুরতে যাওয়ার জায়গা। এই দীপুদা হলো দীঘা, পুরী আর দার্জিলিং। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বাসে নয়, ট্রেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোয়াট এভার লাইফ ওয়ান্স এগেন। ভোরবেলা আমরা রওনা দিলাম ট্যাক্সি করে হাওড়া যাব বলে, আর সেখান থেকে ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস করে দীঘা যাবার উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে যে এই অবস্থায় পড়তে হবে সেটা কখনো আমরা স্বপ্নেও ভাবিনি। আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে ট্রেনেই যাব, আর তার জন্য অনলাইন টিকিট বুক করে রেখেছিলাম। আমরা নন এসি টিকিট কেটেছিলাম, তার মূল্য ছিল 105 টাকা জনপ্রতি। তোমরা চাইলে এসি টিকিট কেটেও যেতে পারো, যার মূল্য 390 টাকা মাথাপিছু। হাওড়া স্টেশনে আসার পরে যেটা ঘটলো সেটা হচ্ছে এই যে ট্রেনটা তাম্রলিপ্ত এক্সপ্রেস, এই তাম্রলিপ্ত এক্সপ্রেসটা কিন্তু যথারীতি লেট করে দিয়েছে। ছাড়ার কথা ছিল কটা, 7:30 ডিপার্চার হয়, তো সেখানে এটা টাইমিং হচ্ছে 10:30। ট্রিমেন্ডাস লেট হয়েছে। আমরা এখানে ওয়েট করলাম। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 10টা বাজে, 10:30, 10:30 সময় দেবে কোন প্ল্যাটফর্মে জানি না। এরপরে যখন ট্রেন আসবে, ট্রেনে উঠবো, আর কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর জানাবে কমেন্ট করে, আর যদি জানার থাকে। ঠিক আছে? প্রচন্ড পরিমাণে হয়রানি। দেখবে তোমরা কিভাবে লোকেরা প্ল্যাটফর্মে বসে আছে, ছোট ছোট বাচ্চা শুয়ে আছে। এই দেখো, দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ? এবার ঘুরিয়ে দেখাচ্ছি কত লোক এখানে বসে আছে, দেখতে পাচ্ছ? অনেকক্ষণ ধরে বসে আছে, 4 ঘন্টা ধরে। তো চলো, একটু পরে ট্রেন আসবে প্ল্যাটফর্মে, আবার তোমার সাথে কথা হচ্ছে, ততক্ষণ দেখতে পাবো। এক্সপ্রেস এসেছে, আমাদের কোচ নাম্বার তো D3। কোচ নাম্বারটা কোথায় পড়ে দেবো? অ্যাটলাস এসছে, জার্নিটা স্টার্ট হচ্ছে দীঘা পৌঁছানোর জন্য। ট্রেনে উঠি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা। তো অ্যাটলাস্ট কোন ট্রেনটা এসেছে? তাম্রলিপ্ত এসছে। এতক্ষণ ফাইনালি এতক্ষণ দীঘায় পৌঁছে যাবার কথা, কিন্তু এই সময় যাচ্ছি, খুবই অবাক ব্যাপার। প্রচুর গরমও লাগছে, জানি না ওখানে কিরকম ওয়েদার হবে। 11টা বেজেছে, দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে, আওয়াজ হয়ে গেছে। এখনো ট্রেন চালু হয়নি, বললো এই জাস্ট ছাড়বে, কিন্তু এখন 11টা বেজে গেছে। 10, কিন্তু তাও হচ্ছে না। যেতে যেতে আরও কি ভোগাতে হয়, কি স্টেশন আসবে, আরও ডিটেলে তোমার সাথে বলছি। তো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর দীঘাতে গিয়ে তো কথা হবে। ওকে, টাটা। ট্রেনটা অ্যাটলিস্ট ছেড়ে দিয়েছে, অ্যাটলাস্ট। দেখো এখানে বসে আছে স্বপ্ন। ট্রেন চালু হয়ে গেছে, এবার দেখা যাক কতক্ষণে আমরা দীঘাতে গিয়ে পৌঁছাই। দেখো ট্রেন চলছে। 6টা স্টেশন আছে টোটাল।
তোমার সাথে যেতে যেতে আরও কথা হবে, তো ভিডিওটা দেখতে থাকো। এগ চাওয়ের সাথে আর কি আছে? ব্রেড অমলেট, সেটা কত করে? শুনতে পাচ্ছি না, জিজ্ঞেস করো। একটা এগ চাউই দাও, ভালো হবে। ঠান্ডা ঠান্ডা। তার সাথে একটা সস রয়েছে, আর এগ মানে চাউয়ের মধ্যে ওপরে দেখতে পাচ্ছি ডিমের ভুজিয়া করা, তাই তো? খেয়ে দেখো কিরকম। 50 রুপিস। এই ট্রেনের মধ্যে কিন্তু হট করে এই এগ চাউ আমি কোনোদিন খেয়ে দেখিনি। কিরকম লাগছে খেতে? হ্যাঁ, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। ট্রেন চলছে, আমরা উলুবিরের কাছাকাছি চলে এসেছি স্টেশন। চানা মানে হয়েছে ছোলা, কাঁচা ছোলা, ভেজানো ছোলা, ভেজানো ছোলা তো এইটুকু 20 টাকা কাকা। এই হচ্ছে মাখানো ছোলা, শসা পেঁয়াজ দিয়ে। দেখো, দেখেই মনে হচ্ছে রোজ জিভে জল চলে আসছে। সেটাও আমরা ট্রেনে খাচ্ছি যেতে যেতে, দীঘা যেতে যেতে। ট্রেন এখন দুর্ধর্ষ স্পিডে চলছে, দুর্ধর্ষ স্পিডে। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি কোথায়? মেচেদা। এই মেচেদা স্টেশনে কিছুক্ষণ হল্ট করছে, তারপর আবার ট্রেন তার নিজের গতি বাড়িয়ে এগিয়ে চলবে দীঘার উদ্দেশ্যে। এই মেচেদাতে যেখানে স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে তামিলনাড়ু এক্সপ্রেস, মেচেদা কিন্তু খুব ফেমাস একটা জায়গা মেদিনীপুর অঞ্চলে। আর এখানকার শুনেছি বিভিন্ন রকম মিষ্টিও খেতে খুব ভালো হয়। এখন তো ট্রেনটা দাঁড়িয়ে আছে, ট্রেনটা এখন দাঁড়িয়ে রয়েছে, কতক্ষণ দাঁড়াবে জানি না। টেম্পারেচার কিন্তু খুবই গরম রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আবার তোমার সাথে পরে দেখা হবে। এই পরের স্টেশনে গিয়ে আবার দেখি, কথা বলছি। তবে গরম আছে, কিন্তু জার্নিটা কিন্তু বেশ রোমাঞ্চকরই হচ্ছে। ট্রেন লেট থেকে শুরু করে, আর জানি না পরে কি রয়েছে, পৌঁছে কি হবে, সবই তোমাদেরকে দেখাবো ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো। নতুন হলে চ্যানেলটা অবশ্যই করে দিও সাবস্ক্রাইব। ঝালমুড়ি তো আমরা ট্রেনে খেয়েই থাকি, কাকা খুব সুন্দর করে বানাচ্ছে জিনিসটা। এবার খেতে কিরকম হবে সেটাই দেখার। আচার বেশি দিও না, আচার একটু কম দাও। একটু কাঁচা লঙ্কা দিয়েছো? স্বপ্ন চাউটা ধর। ঘন্টায় ক্রস করে চলে যাচ্ছে। এবার যেটা ট্রেনটা ঢুকছে সেটা হচ্ছে রামনগর। এই রামনগর স্টেশনটা ঢোকার পরেই যেটা আসতে চলেছে সেটা আমাদের ডেস্টিনেশন, সেটা হচ্ছে দীঘা। এবার সেখান থেকে টোটো করে হোটেলের উদ্দেশ্যে রওনা হবো। বাকিটা তোমাদের পুরোটাই জানাবো। এখানে এত গরম পড়েছে, গরমে পেপসি খেতে শুরু করেছে। পেপসিটা কীরকম স্বপ্ন? ও বলছে ভালো, তো আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, রামনগর স্টেশনে গাড়িটা ঢোকার পরে আমরা সেখানে নামবো, আবার তোমাদের সাথে ফের কথা বলবো। দেখতে থাকো ভিডিওটা। সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে ঠিকই, তবু আমরা চেষ্টা করবো যাতে বেটার সাউন্ড করে তাহলে। একটু না, অনেকটা ঘুমিয়ে গেছিল। এটা কিন্তু বাস জার্নি হলে তুমি করতে পারতে না, ঠিক তো?
এবং ট্রেন জার্নিটা খুব কমফোর্টেবলি হয়েছে, জার্নিটা খুব কমফোর্টেবলি হয়েছে। ট্রেন স্লো এসেছে, তার মানে একদম লাস্ট দীঘা স্টেশনে আমরা চলে এসেছি রামনগর ফেরি। গরম তো রয়েছে অবভিয়াসলি, বিশাল রোদ বাইরে, টেম্পারেচার ওখানে কতটা কি টেম্পারেচার হবে ওই ওয়েদারে, সামুদ্রিক ওয়েদারে, সেটা দেখতে হবে। টোটো ধরবো, হোটেলের দিকে রওনা হবে, সেখানে গিয়ে তোমাদের কথা হবে। জুন মাসের গরমে আসা একটা এক্সপিরিয়েন্স হলো, এবং তাও আবার ট্রেনে, বেশ ভালো লাগলো। কীরকম লাগছে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবে, নতুনরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার ফিরে আসছি তোমার সঙ্গে কথা বলবো, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। অ্যাট লাস্ট নেমে গেছি দীঘাতে, অ্যাট লাস্ট আমরা দীঘাতে নেমে গেলাম। একদম ট্রেন লেট করার পরও ট্রেনটা কিন্তু 3 ঘন্টার মধ্যে দীঘাতে নামিয়ে দিয়েছে, তাই তো? চলো এবার ওদিকে হাঁটা যাক। টোটো করে এখন যেটা যাওয়া হচ্ছে সেটা হচ্ছে হোটেল অভিপ্সার দিকে। প্রচণ্ড গরম, রোদ, ঠিক আছে। হোটেলে গিয়ে রেস্ট নিয়ে প্রথমেই যেটা তুই করতে চলি সেটা হচ্ছে, হ্যাঁ, এবার ওটাও কতটা কমফোর্টেবল হবে বোঝা যাচ্ছে না, তাই তো? এখন রাস্তাতে হ্যাঁ। আর আমাদের যে হোটেলটা অভিপ্সা, সেটা একটু কিছুটা ভেতরে রয়েছে, ঠিক আছে। হোটেলটার মধ্যে যাই, ওখানে গিয়ে রেস্ট নেবো। তো টোটো করে তোমাদের কিরকম লাগলো সেটা জানি, আবার ওখানে গিয়ে কথা হবে, ঠিক আছে। আর সুইমিং যেখানে করবো ওখানে গরম লাগবে না, বিকজ ওর মাথার উপরে শেড রয়েছে, ওই জন্য রোদ লাগবেই না। আচ্ছা, এটা এই জিনিসটা আমার খুব ভালো লাগলো গরমকালে। বাকি যেহেতু ওপেন থাকে, এটা ওপেন নয়, তাই তো? ঠিক আছে, তাহলে পৌঁছানো যাক হোটেলে, আবার ওখানে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। কলকাতা আমরা এখান থেকেই তো হাঁটছিলাম, মনে হচ্ছে। টোটো ধরে অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল অভিপ্সা। এই অভিপ্সা হোটেলটি সি বিচ থেকে কিছুটা দূরে হলেও ওভারঅল বেশ ভালোই ছিল। হোটেলে এসে আমরা চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে আমরা হোটেলে চেক ইন করে আর কি করলাম, সুইমিং পুলে কতটা এনজয় করলাম, সেটা জানার জন্য চ্যানেলটিতে চোখ রাখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ততক্ষণ সবাই ভালো থেকো।